আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা এনএস কিচেন। আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে গ্যাসের চুলায় কিভাবে হান্ডি চিকেন রান্না করে আপনাদেরকে দেখাবো। 500 গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে 1 টেবিল স্পুন আদা কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এক টেবিল স্পুন রসুন পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটা স্টার আনাস, একটা বড় এলাচ, 2টা লং, 2টা গোলমরিচ, একটা তেজপাতা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1.5 টিস্পুন লাল মরিচের গুঁড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন হলুদের গুঁড়া নিয়েছি। 2 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, আধা টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন সয়া সস, হাফ কাপ রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো একটু গরম করে নিয়েছি, তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ আসবে। টক দই দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। সব কিছু দিয়ে হাতের সাহায্যে মেখে নিব। হাত দিয়ে মেখে 30 মিনিট রেস্টে রেখে দিব। তিরিশ মিনিট পর আরেকবার হাত দিয়ে মেখে নিব ভালো করে। এখন চুলার পাশে চলে যাব। চুলাটা ধরিয়ে একটা মাটির পাতিল বসিয়ে দিয়েছি। আগ থেকে পাতিলটা আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আবারও 1 টেবিল স্পুন রেগুলার তেল দিয়ে দিব। তেলগুলা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হওয়ার পর আধা টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে চিনিটা দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। একটু কাঠি দিয়ে নাড়িয়ে দিব। 3টা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর যে মাংসগুলা ম্যারিনেট করে রেখেছি মাংসগুলা দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দিয়ে এখানে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। এখানে আর কোনো এক্সট্রা পানি দিব না। এখন ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার আগে আরেকটা প্রসেস করব। আমি একটু আটার কাই করে নিয়েছি, চারদিকে লাগিয়ে দিব। লম্বা করে চারদিকে লাগিয়ে দিচ্ছি। টেনে টেনে লাগিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে দিব। চুলার হিটটা মিডিয়াম হিটে দিয়ে অপেক্ষা করব 40 মিনিট। এর ভিতরে ঢাকনাটা খোলা যাবে না। 10 মিনিট পর আমি 2 পাশে ন্যাকড়া দিয়ে ধরে একটু এভাবে ঘুরিয়ে দিব। একটু নাড়িয়ে দিচ্ছি, এটা তো খোলা যাবে না। 40 মিনিট পর মাংসটা হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে আরো 10 মিনিটের মতো অপেক্ষা করব।
10 মিনিট পর একটা চাকু দিয়ে আস্তে আস্তে পাতিলটা আমি খুলে নিব। এভাবে আটাগুলা কেটে আস্তে আস্তে ফেলে দিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর লুক আসছে। এখন পরিবেশনে চলে যাব। মাংসটা যখন রান্নার জন্য চুলায় দিয়েছিলাম তখন একটা আস্তা রসুন দিয়ে দিলাম। এটা আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা মনে করে দিয়ে দিবেন। এই রসুনটা দেওয়ার জন্য মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই মাংসটা কিন্তু সাদা ভাত, পোলাও, বুনা খিচুড়ি, পরোটা, নান সব কিছুর সাথে ভালো লাগে। আশা করি আমার এই মজার হান্ডি চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।